মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি যে অঙ্গাণুটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে একটা উদ্ভিদ কোষে পাওয়া যায়, এটা প্রাণী কোষে পাওয়া যায় না। এই অঙ্গাণুর নাম হচ্ছে প্লাস্টিড এবং এই অঙ্গাণুটা একটা উদ্ভিদ কোষের সব থেকে বৃহৎ অঙ্গাণু, অর্থাৎ একটা উদ্ভিদ কোষের মধ্যে সব থেকে বড় যে অঙ্গাণুটা সেটাই হচ্ছে এই প্লাস্টিড। এই প্লাস্টিডটাকে আবার তিনটা অংশে ভাগ করা যায়। আমরা জানছি, আমরা আগের যে ক্লাসগুলো আছে সেগুলো থেকে আমরা জেনেছি যে উদ্ভিদ দেহে যে অঙ্গাণুটা খাদ্য তৈরি করে, উদ্ভিদকে বর্ণময় করে মানে রঙিন করে, এবং উদ্ভিদের তৈরি হওয়া খাদ্যগুলোকে জমা রাখে যে অঙ্গাণু, সে অঙ্গাণুটার নামই হচ্ছে প্লাস্টিড। অ্যান্ড প্লাস্টিড তিন রকমের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট। তো এই প্লাস্টিড মধ্যে এখানে আমরা যেটাকে দেখতেছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের দিয়ে খাদ্য তৈরি করে, এটাই সেই ক্লোরোপ্লাস্ট। এবং তোমরা যারা আগের ক্লাসে আমার কাছ থেকে মাইটোকন্ড্রিয়া দেখছো, এই মাইটোকন্ড্রিয়া আলোচনা যারা দেখছো তারা জানছো যে মাইটোকন্ড্রিয়া কিন্তু দুই পর্দা বিশিষ্ট, অর্থাৎ দুইটা পর্দা, প্রত্যেকটা পর্দা বা দ্বিস্তরী পর্দা, অর্থাৎ চারটা লেয়ার। এই যে দেখো, একটা পর্দা, এই যে আরেকটা পর্দা, দুইটা পর্দা। দুইটা পর্দায় কিন্তু লেয়ার চারটা, কারণ আমরা কোষ ঝিল্লি বানানোর সময় দেখছি যে একটা পর্দায় নর্মালি দুইটা করে কি থাকে, দুইটা করে লেয়ার থাকে একটা পর্দায়। ওকে, তো এই দেখো এরকম দুইটা করে লেয়ার থাকে একটা পর্দায়। এটা নিউক্লিয়াসের পর্দা, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে নিউক্লিয়াসের পর্দা। খেয়াল করছো, এটা হচ্ছে নিউক্লিয়াসের পর্দা। এই নিউক্লিয়াসের পর্দায় এই একটা পর্দা এবং এই আরেকটা পর্দা, দুই স্তরী পর্দা নিউক্লিয়াসের। প্লাস্টিডেরও সেম, ক্লোরোপ্লাস্টেরও সেম, দুই পর্দা, এবং প্রত্যেকটা পর্দা এরকম দুইটা লেয়ারে তৈরি। প্রত্যেকটা পর্দা লেয়ার কয়টা? দুইটা। এই যে একটা ফসফোলিপিড লেয়ার, এই যে একটা ফসফোলিপিড লেয়ার। তো সবসময় ফসফোলিপিড দেওয়া হয়, তারা লিপোপ্রোটিন দেওয়া হইতে পারে, লিপিড আর প্রোটিন দেওয়া হইতে পারে। তেমনি আমরা যে প্লাস্টিড পড়তেছি, প্লাস্টিডেরও কিন্তু পর্দা দুইটা এবং এটা চার স্তরে তৈরি থাকে। এই প্লাস্টিডের ভিতরে এই যে এই জায়গাটা, এই যে জায়গাটা ফাঁকা, যে জায়গাটা, অর্থাৎ ভিতরের পর্দার ভিতরের যে প্রকোষ্ঠটা, প্রকোষ্ঠ মানে কি চেম্বার বা স্থান, এই জায়গাটার নাম হচ্ছে স্ট্রোমা। এই জায়গাটার নাম হচ্ছে স্ট্রোমা। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি ছিল? মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ভিতরের যে জায়গাটা ছিল, এখানে যেটা নীল হয়ে আছে, এই জায়গাটার নাম ছিল ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। আর ক্লোরোপ্লাস্টের বেলায়, প্লাস্টিডের বেলায় ভিতরের যে স্পেসটা, এই স্পেসটার নাম হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা শিখতে হবে, জানতে হবে কিন্তু এগুলা, স্ট্রোমা। এবং এই স্ট্রোমাতে অনেক এনজাইম থাকে যেগুলো সালোক সংশ্লেষণ করতে হেল্প করে। সালোক সংশ্লেষণ কি? উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, মাটির পানি গ্রহণ করে, পাতার ক্লোরোফিলের সহযোগিতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাবার তৈরি করছে, গ্লুকোজ, শর্করা, যেই খাবারটা আবার আমরা পাচ্ছি ফলমূল শাকসবজি আকারে, শস্য আকারে, এবং সে যেই অক্সিজেনটা ছাড়ছে, সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করছি, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি সেটা আবার উদ্ভিদ গ্রহণ করছে। তো এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন ক্লোরোপ্লাস্টের ভিতরে আমরা আরও কিছু জিনিস দেখতেছি, খেয়াল করছো? এই দেখো, ক্লোরোপ্লাস্টের ভিতরে, এটা কিন্তু ক্লোরোপ্লাস্ট, এটা সবুজ, কারণ এটার ভিতরে অনেক ক্লোরোফিল থাকে, রঞ্জক থাকে। ক্লোরোফিলকে রঞ্জক বলে। রঞ্জক কি? রঞ্জক হচ্ছে যে যে কালার দেয়, যে রঙিন, যে অন্যকেও রঙিন করে। খেয়াল করো, এই যে এটার ভিতরে কিছু বিস্কিটের মতো দেখতেছি না? এই বিস্কিটের মতো বা প্লেটের মতো, বিয়ে বাড়িতে দেখুন একটা পর একটা প্লেট সাজায় রাখে, তারপরে সেখান থেকে প্লেট নিয়ে ধুয়ে মানুষের খাইতে দেয়। তো এইগুলো দেখতে একটা মনে হইতেছে না প্লেট সাজায় রাখছে, অথবা বিস্কিট সাজায় রাখছে। অথবা ঢাকায় বাকরখানি যারা খাইছো, বাকরখানি, ঢাকার তো পুরান ঢাকার খুব বিখ্যাত খাবার বাকরখানি, ওই বাকরখানির মতো লাগতেছে না, একটা পর একটা সাজায় রাখছে। এক একটা প্লেট, এক একটা চাকতি, এক একটা প্লেট বা এক একটা চাকতির নাম হচ্ছে থাইলাকয়েড। কি নাম? থাইলাকয়েড। থালা, থালার ভিতরে কি থাকে? খাবার। এটার ভিতরে কি আছে? থাইলাকয়েডের ভিতরে কি আছে? দেখো, আমরা এখান থেকে থাইলাকয়েডটাকে কাটছি, থাইলাকয়েডটা তো কিন্তু এরকম গোল গোল। এই থাইলাকয়েডটাকে আমরা কাটছি, কেটে এরকম দেখা যাচ্ছে থাইলাকয়েডটাকে, দেখছো? এই যে ভিতরে জায়গা দেখা যাচ্ছে। এই থাইলাকয়েডের ভিতরে কি থাকে? থাইলাকয়েডের ভিতরে থাকে ক্লোরোফিল, রঞ্জক, যে সালোক সংশ্লেষণ করতে হেল্প করবে। শুধুই কি ক্লোরোফিল থাকে? না, আরও অনেক রকমের রঞ্জক থাকে। যেমন একটা রঞ্জক আছে, রঞ্জকের সমষ্টি, যার নাম ক্যারোটিনয়েড, যার বর্ণ কমলা। জ্যান্থোফিল নামের একটা রঞ্জক আছে, যার বর্ণ হলুদ। এগুলোও থাকে, বাট ক্লোরোফিল বেশি থাকে। ক্লোরো শব্দের অর্থই সবুজ, ক্লোরোফিল এটার ভিতরে বেশি থাকে।
ঠিক আছে, ক্লোরোফিল বেশি থাকে এই ভিতরে চেম্বারে, এই থাইলাকয়েডের ভিতরে। এবং এই দেখো এই যে গায়ে গুটি 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 দেখতেছো, ওই সব জায়গায় এসে এগুলো জড়ো হয় অনেক বেশি পরিমাণে। এবং সূর্যের আলো যখন পড়ে, সূর্যের আলো যখন পাতার উপর পড়ে, পাতার উপর পড়ার পর এটা থাইলাকয়েডের উপর যায়। পাতার ভিতরে তো কোষ থাকে, আমরা তো দেখে আসছি। এই যে পাতা, পাতার উপর সূর্য আলো পড়তেছে। পাতার উপর সূর্য আলো পড়া মানে কি, পাতার কোষের উপর পড়তেছে। যে প্রত্যেকটা পাতার ভিতরে তো কি আছে, কোষ আছে। এই যে পাতা, এই যে পাতার ভিতরে আমরা ঢুকতেছি পাতা কেটে, পাতার ভিতরে কি আছে, অসংখ্য কোষ আছে। এই যে অসংখ্য কোষ, কোষের উপর পড়তেছে। এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, কোষের উপর পড়তেছে। কোষের উপর পড়া মানে কি, এই যে প্লাস্টিডের উপর পড়া, ক্লোরোপ্লাস্টের উপর পড়া। এই যে ক্লোরোপ্লাস্টের উপর পড়া, কোষের ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের উপরে পড়া। থাইলাকয়েড মানে কি, ওই যে চাকতিগুলা, থাইলাকয়েডের উপর পড়া। এই থাইলাকয়েডে কি আছে, ক্লোরোফিল আছে। এইভাবেই তো ঘটে ঘটনাগুলা। তার মধ্যে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিছে, সেই কার্বন ডাইঅক্সাইড এর ভিতরে ঢুকবে। উদ্ভিদ পানি নিছে, পানিও এটার ভিতরে আসবে, কোষের ভিতরে আসবে, কোষ থেকে প্লাস্টিকের ভিতরে আসবে। তারপর সেখানে রান্নাবান্না হবে। রান্নাবান্না মানে কি, খাবার তৈরি হবে। এই জন্যে এই ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলে। এখন একটা জিনিস খেয়াল করো, একটার পর একটা প্লাস্টিক যুক্ত হয়েছে, একটা পর একটা প্লাস্টিক যুক্ত হয়েছে। এই পুরো জিনিসটা একটা চাকতির স্তূপ তৈরি হয়েছে। অনেকগুলো চাকতি, এটা একটা চাকতি, এটা একটা চাকতি, এটা একটা চাকতি, এটা একটা থাইলাকয়েড, এটা থাইলাকয়েড, 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 থাইলাকয়েড দিয়ে একটা স্তূপ তৈরি হয়েছে। এই স্তূপের নাম হচ্ছে গ্রানা বা গ্রানাম। স্তূপের নাম কি, গ্রানা। গ্রানা, তাহলে হোয়াট ইজ গ্রানা? অনেকগুলো থাইলাকয়েড স্তূপ হয়ে থাকলে তাকে বলা গ্রানা। হোয়াট ইজ থাইলাকয়েড? ক্লোরোপ্লাস্টের স্টোমাতে, এই যে জায়গাটা তো স্টোমা, তাই না? স্টোমাতে চাকতির মতো যে গঠন, যার ভিতরে ক্লোরোফিল বা অন্যান্য রঞ্জক থাকে, তার নাম থাইলাকয়েড। তাহলে হোয়াট ইজ ল্যামেলি? খেয়াল করো, একটা থাইলাকয়েড একটা থাইলাকয়েডের সাথে দেখছো কেমনে জালের মতো কানেক্টেড। দেখো, এটা তো ছবি আঁকাইলে ভালো করে বোঝানো যায় না, 3D তে দেখে নাও। একটা থাইলাকয়েড দেখো, একটা থাইলাকয়েডের সাথে কিভাবে একটার সাথে একটা কানেক্টেড, দেখছো কি সুন্দর করে কানেক্ট হয়ে আছে। দেখো, এটার সাথে এটা, এটার সাথে এটা কানেক্টেড। এইগুলোর নাম হচ্ছে ল্যামেলি। এগুলোর নাম কি, ল্যামেলি বা ল্যামেলাম। ল্যামেলি, ল্যামেলি দিয়ে একটার সাথে একটা কানেক্ট থাকে, একটার সাথে কি থাকে, কানেক্ট থাকে। এই তো প্লাস্টিড, এই তো ক্লোরোপ্লাস্ট। আর এই ক্লোরোপ্লাস্ট একা না, ক্লোরোপ্লাস্ট আরও মানে প্লাস্টিড আরও কয়েক রকমের আছে। তাহলে আমরা চলো একটু মেন বইয়ে যাই আগে। মেন বই থেকে কিছু লাইন আমরা আগে চলো দাগাই। আমাদের প্রথমে আবিষ্কারকের নাম আসবে। আবিষ্কারকের নাম আমরা নিজেরাই পড়ে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? বিজ্ঞানী হেকেল। হেকেল 1866-এ এটাকে প্লাস্টিড আবিষ্কার করছেন। প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাবার বানানো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার জমা রাখা। খাবার বানাইলে তো হবে না, এটাকে জমা রাখতে হবে। এখন তোমরা বলতে পারো, ভাই আপনি না বলেন কোষ গহ্বর খাবার জমা রাখে? হ্যাঁ ঠিক আছে, রাখে, ওটা অতিরিক্ত। যেটা ধরো আমার প্লাস্টিক রাখতে পারতেছে না, সে অতিরিক্তগুলো কোষ গহ্বরের কাছে জমা থাকতে পারে। বাট মেইনলি এর কাজটা করে হচ্ছে, প্রধান সঞ্চয়ের কাজ করে কিন্তু লিউকোপ্লাস্ট বা প্লাস্টিড। উদ্ভিদকে বর্ণময় করে। যে উদ্ভিদের এত কালার, এটা কার কারণে হয়েছে? প্লাস্টিডের কারণে হয়েছে। এবং এই কালার দেখে মৌমাছি, পোকামাকড়, পাখি আকৃষ্ট হয়ে আসে এবং তারপর পরাগায়ন করে। হোয়াট ইজ পরাগায়ন? পরাগায়ন কি? একটা ফুলের পরাগরেণু একটা ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়া, এটাকে বলা হয় পরাগরেণু। অর্থাৎ একটা ফুলের পুরুষ রেণু আর একটা ফুলের স্ত্রী গর্ভমুণ্ডে যে পরে, এটাকে বলা হয় পরাগায়ন। আর ওই স্ত্রী গর্ভমুণ্ডে পড়ার পরে ওই পরাগরেণু থেকে একটা পুরুষ কোষ স্ত্রী কোষের সাথে মিলিত হয়, তারপরে একটা নতুন জীব তৈরি হয়, যেটাকে আমরা জাইগোট বলি, তাই না? আচ্ছা, প্লাস্টিক 3 ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এখন আমরা এখান থেকে আমরা আলোচনা শুরু করবো। আবার এইটুকু তো আমরা নিজেরা পড়লেই পারবো। বিজ্ঞানীর নাম তোমরা পড়ে নিও, এখন তো বোঝানোর কিছু নাই। এখন আমরা এই 3 প্রকার যে প্লাস্টিড আছে, এই 3 প্রকার প্লাস্টিডের বর্ণনা আমরা ভালো করে শিখবো। তার মধ্যে আমাদের ক্লোরোপ্লাস্টের চিত্র আঁকাইতে হবে, এবং ক্লোরোপ্লাস্ট আমরা একটু আগে আঁকালাম। হ্যাঁ, তাহলে আমরা চলো একটু লিখি। হ্যাঁ, প্লাস্টিড। প্লাস্টিড, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্লাস্টিড? প্লাস্টিড শব্দের অর্থ হচ্ছে বাটি। প্লাস্টিড শব্দের অর্থ হচ্ছে কি, বাটি। ডু ইউ নো হোয়াট ইজ বাটি? বাটি মানে যে প্লেট। হ্যাঁ, প্লাস্টিড শব্দের অর্থ হচ্ছে বাটি। এটা কি ধরনের বাটি? ধরো এটা একটা বাটি, এটা একটা বাটি, বাটি, এটা ধরো আরেকটা বাটি, এটা ধরো আরেকটা বাটি। এখানে আমরা 3টা বাটি আঁকাইলাম। প্লাস্টিক মানে হচ্ছে বাটি, কোষের বাটি। এখানে আমরা 3টা বাটি আঁকাইলাম, বাটি বা প্লেট। এখন একটা বাটির মধ্যে আমি সবুজ রং দিয়ে ভরে ফেললাম, তাহলে এটা সবুজ রঙের বাটি। ওকে, আরেকটা বাটি দিলাম, যেটার কালার দিলাম আমি, যেটার মধ্যে কালার দিলাম, অনেক রং দিলাম যে বাটিটার মধ্যে,
যে বাটিটার মধ্যে আমি কি দিলাম, অনেক রং দিলাম, এটা রঙিন বাটি। আরেকটা বাটি যার মধ্যে কিছুই নেই, সাদা। আরেকটা বাটি দিলাম যার মধ্যে কোনো রং ফং কিচ্ছু নাই, সাদা, কোনো বর্ণ নাই। তাহলে এই যে বাটিটা, যেটা বাটিটার নাম সবুজ, সে বাটিটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। মানে এমন একটা প্লাস্টিড বা এমন একটা বাটি যেটার রং কি, সবুজ। ক্লোরো মানে হচ্ছে সবুজ, এটা তো জানোই তোমরা হয়তো, ক্লোরো মানে হচ্ছে কি, সবুজ। তাহলে এমন একটা বাটি যেটা রং কি, সবুজ, ক্লোরোপ্লাস্টিড। এই বাটিটার ভিতরে কি আছে, কালার। কালারকে বলা হয় ক্রোমা। ক্রোমা মানে হচ্ছে কালার। তাহলে ক্রোমোপ্লাস্টিড। ক্রোম 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 শব্দটা আসে ক্রোমো শব্দটা আসে ক্রোম থেকে, ক্রোম বা ক্রোমা শব্দের অর্থ কালার। আমরা এই যে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি না, গুগল ক্রোম ব্রাউজার, এই গুগল ক্রোম ব্রাউজার এটা আসলে কি, কালারফুল ব্রাউজার। তোমরা যদি দেখতে চাও, এই দেখো, এই যে গুগল ক্রোম, এই যে দেখছো এখানে গুগল ক্রোম, দেখো কত কালার, হলুদ কালার, নীল কালার, সবুজ কালার, লাল কালার, এত কালারফুল কোনো ব্রাউজার আছে? দেখো এখানে মাইক্রোসফট এজও তো আছে, এজের মধ্যে কি এত কালার আছে? এরও তো একটা ব্রাউজার, এর মধ্যে এত কালার আছে? নাই। ফায়ারফক্স থেকে এত কালার আছে? নাই। অপেরা থেকে একটা কালার আছে? একটাই কালার, লাল। এখানে দেখো কতগুলা কালার। ক্রোমের মধ্যে কত কালার। ক্রোম মানেই রঙিন। ক্রোম ব্রাউজারটার নামকরণ এমনিই করছে যে তারা ইন্টারনেটের রঙিন দুনিয়ার সাথে মানুষকে পরিচয় করাবে, এই মটো নিয়ে তারা বিজনেস শুরু করছিল। হ্যাঁ, তো এই জন্য ক্রোম শব্দের অর্থ রং। ক্রোম শব্দের অর্থ কি, রং। তাহলে ক্রোমোপ্লাস্টিড মানে এমন একটা প্লাস্টিড যার ভিতরে কি আছে, রং আছে। কি আছে, রং আছে। আর এর মধ্যে কোনো রং ফং কিচ্ছু নাই। নাই মানে কি, লিউকো মানে নাই, লিউকো মানে না, লিউকো মানে রং নাই, প্লাস্টিড। তার মধ্যে কোনো রং ফং নাই, তার নাম হচ্ছে লিউকোপ্লাস্টিড। এখন যেগুলোকে আমি প্লাস্টিড লিখছি, এই জিনিসগুলোকে যদি আমি প্লাস্ট বানাই ফেলি, কি বানাই ফেলি, প্লাস্ট, তাহলেই হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। অর্থাৎ ক্রোমোপ্লাস্ট মানেই হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, রঙিন প্লাস্টিড। লিউকোপ্লাস্ট মানে লিউকোপ্লাস্টিড বা রঙিন বর্ণহীন প্লাস্টিড। আর ক্লোরোপ্লাস্টিড মানে হচ্ছে সবুজ প্লাস্টিড। তাহলে প্লাস্ট আর প্লাস্টিডের মিনিংটা আমরা বুঝছি। ওকে, এখন কাঁচ কি, ক্লোরোপ্লাস্ট যেহেতু সবুজ, তাহলে গাছের পাতা হবে কি, সবুজ। এর কারণেই গাছের পাতা হবে সবুজ। এই কারণে গাছের পাতা কি হবে, সবুজ হবে। ক্রোমোপ্লাস্ট যেহেতু রঙিন, এর ফলেই ফুল, ফল, বিশেষত উদ্ভিদ, ফুল, ফল এবং উদ্ভিদ বর্ণময় হবে। বর্ণময় মানে কি, বর্ণ মানে রং, বর্ণময় অর্থাৎ রঙিন হবে, বর্ণময় হবে। এবং পতঙ্গ আকৃষ্ট হবে। পতঙ্গ মানে পোকামাকড়, পতঙ্গ আকৃষ্ট হবে। মধু সংগ্রহ করতে আসবে, মধু সংগ্রহ করতে আসবে, মধু সংগ্রহ করতে আসবে। আর মধু সংগ্রহ করতে এসে পরাগায়ন করে দিবে। কি করে দিবে, পরাগায়ন করবে, পরাগায়ন করাবে। এই হচ্ছে কার কাজ, এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টিডের কাজ। পরাগায়ন কি, একটি ফুলের পরাগায়ন একটা ফুলের গর্ভমুণ্ডে এসে কি হওয়া, পতিত হওয়া। আর লিউকোপ্লাস্ট, এর মধ্যে কোনো রং ফং নাই, তাহলে সে ক্লোরোপ্লাস্টের মতো ক্লোরোপ্লাস্টের মতো কাজ করবে না। সে কি করবে, সে খাবার জমা রাখবে। তার কাজ হচ্ছে খাদ্য জমা রাখা, এর কাজই হচ্ছে খাবার জমা রাখা। যেমন আমরা দেখছি মূলা, মাটির নিচে হয় মূলা। মূলা তো খাইছো তোমরা না, মূলা দিয়ে সালাদ বানায় না, মূলা, এই মূলা মাটির নিচে হয়। তো এই যে মূল থেকে মনে রাখবা, মূল থেকে মনে রাখবা কি, মূলা। এই যে মূলা যেটা মাটির নিচে হচ্ছে, এর মধ্যে কি খাবার জমা থাকতেছে। তারপর ধরো মিষ্টি আলু, মূলা, মিষ্টি আলুর মধ্যে কি খাবার জমা থাকে, রাইট? মিষ্টির মধ্যে কি থাকে, খাবার জমা থাকে। তাহলে ওইটাও কি, আলুর মধ্যেও খাবার জমা থাকে। এগুলো হচ্ছে লিউকোপ্লাস্টের উদাহরণ। ঠিক আছে, একটা উদাহরণ আমরা দেখলাম মূলা, একটা উদাহরণ দেখলাম কি, মূলা, মিষ্টি আলু, ওদের কোষের লিউকোপ্লাস্ট খাবার জমা রেখে এরকম বড় হয়ে যায়, ফুলে যায়। আর এইখানে এটার মেন কাজ কি হচ্ছে, এটা প্রথমত কি কাজ করতেছে, আমি ধরো দুটো ফুল আঁকাইলাম, খুবই সুন্দর কালারফুল দুটো ফুল আঁকাইলাম,
লাগাইলাম, তারপরে ধরো এটা ধরো এটা প্রজাপতি, প্রজাপতিটাকে আমরা অন্য কালার দিয়ে দিই। তাহলে কি হবে, এই যে মৌমাছিটা এই মৌমাছিটা, এই যে একটা মৌমাছি আঁকালাম আমরা এখানে, এই মৌমাছিটা এই ফুলের উপর থেকে ধরো বসলো, এই ফুলের উপর বসলো এই মৌমাছিটা, বসে এই ফুল থেকে মধু নিল। মধু যখন দিল তাই এই ফুলের মৌমাছির মুখে কিছু পরাগরেণু রেগে গেল এই ফুল থেকে। তারপরে এইটা মৌমাছিটা ধরো উঠতে 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 আরেকটা ফুলে এসে বসলো, একটা ফুল এসে বসলো একই গাছ একই প্রজাতির, মানে এই ফুলটা যে গাছের এই ফুলটা ওই একই টাইপের গাছের, আম হইলে আম, জাম হইলে জাম, অন্য গাছ হইলে হবে না আবার। দেন এখানে বসলো, এখান থেকে মধু খাইলো, মধু খাওয়ার সময় তার মুখে লেগে থাকা পরাগরেণুটা এর কাছে দিয়ে গেল। এটা এরকমও হইতে পারে, ধরো এইখান থেকে সে মধু খাইছে, মধু খেয়ে মধু খাওয়ার সময় এই ফুলের পরাগরেণুটাই, এই ফুলে তো পরাগরেণু আছে তাই না, এই ফুলে তো কি আছে পরাগরেণু আছে, এই ফুলের পরাগরেণুটাই এই ফুলের গর্ভমুণ্ডে ফালাই দিল, তাহলে এটাও পরাগায়ন বলবে, স্বপরাগায়ন। তো এইভাবে করে স্বপরাগায়ন বা পরপরাগায়ন করবে কে, মৌমাছি। মৌমাছি করবে, মৌমাছি করবে, তারপরে অন্যান্য পতঙ্গগুলো করবে। তাহলে এই জিনিসটা করতে পারতেছে কিন্তু কিসের কারণে, এই কালারফুল হওয়ার কারণে, এত বেশি কালারফুল হওয়ার ফলে কিন্তু এই জিনিসটা সম্ভব হয়েছে। ওকে, কালারফুল হওয়ার ফলে লাভ, এটা একটু কালার করে দিলাম, কালার করে দিলাম, পাতাকেও কালার করে দিই, চলো সুন্দর লাগছে দেখতে। এগুলো তোমাদের আগাইতে হবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এগুলো আগাইলাম আর কি। ওকে, গেল। আর এখানে কি হচ্ছে, এখানে ঘটনাটা কি করতেছে, উদ্ভিদের গাছের পাতা সবুজ, উদ্ভিদের গাছের পাতা সবুজ, এই গাছের পাতা সবুজ হওয়ার পিছনে মেনলি প্রধান ভূমিকা কে রাখতেছে, উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট ভূমিকা রাখতেছে। এখানে যে ঘটনাটা ঘটছে, উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করছে, H2O মানে পানি, উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, CO2 কার্বন ডাইঅক্সাইড পাতায় গ্রহণ করছে। এবং পাতার ভিতরে কি আছে, পাতার ভিতরে আছে ক্লোরোফিল, পাতার ভিতরে আছে কি ক্লোরোফিল, ক্লোরোফিল এই জিনিসগুলোই তো দরকার। এবং উপরে আছে সূর্যের আলো, সূর্যের আলো, এই জিনিসগুলোই তো দরকার। এখন কি হবে দেখো তো, এখন যে ঘটনাটা ঘটবে, কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে পানির সাথে, সূর্যালোকের উপস্থিতি, সূর্যালোকের উপস্থিতি, পাতার ভিতরে কি আছে ক্লোরোফিল, পাতার ভিতরে আছে কি ক্লোরোফিল। এর ফলে কি তৈরি হবে, শর্করা C6H12O6 গ্লুকোজ তৈরি হবে, অক্সিজেন, এবং পাশে পাশে পানি তো তৈরি হবেই। এই আমি বিক্রিয়া সমতা করি নাই, এটাই হচ্ছে মেন বিক্রিয়া, সমতা করলাম না, হ্যাঁ বিক্রিয়ার সমতাটা হয় না এখানে, করলাম না, দরকার নেই, সমতা আমরা চতুর্থ অধ্যায় শিখবো নি। তো এই জিনিসগুলো কিন্তু এই ক্লোরোপ্লাস্টের ফলে সম্ভব হয়েছে, ক্লোরোপ্লাস্টের ফলে কিন্তু সম্ভব হয়েছে। তাহলে এই যে পানি যেটা উদ্ভিদ মাটি থেকে নিল, এই যে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে নিল, এই যে সূর্যের আলো, সূর্যের আলো ক্লোরোফিলের উপরে এসে পড়লো, ক্লোরোফিল বিক্রিয়া শুরু করলো এবং পুরো বিক্রিয়া হলো, এই যে গ্লুকোজ তৈরি হলো, এই সেই গ্লুকোজ বা শর্করা যেটা উদ্ভিদের দরকার। গ্লুকোজের সংকেত মুখস্থ করে রাখবা, C6H12O6, C6H12O6, এই গ্লুকোজের সংকেত মনে রাখবা। এই অক্সিজেন ছাড়লো, এই যে অক্সিজেন আমরা গ্রহণ করি, আর পানি তো এক্সট্রাভাবে তৈরি হচ্ছেই, তাহলে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। তাহলে এই জিনিসটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এই যে বিক্রিয়াটা লিখলাম, এই বিক্রিয়ার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণ কিভাবে হয়েছে, গাছের পাতায় হয়েছে। তাহলে তিন রকমের কাজ, কোনটার কি কাজ আই থিঙ্ক তোমরা এখন ভালো করে বুঝতে পারতেছো। তিনটার বেসিক কাজ আমি এখানে লিখে রাখছি, কোনটা কি কাজ করে। তাহলে লিউকোপ্লাস্ট খাবার জমা রাখবে, ক্রোমোপ্লাস্ট বর্ণময় করবে, রঙিন করবে, পরাগায়নে হেল্প করবে, আর ক্লোরোপ্লাস্ট সবুজ হওয়ার কারণে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে। আচ্ছা, এখন রঞ্জকগুলাতে আসি। রং, কোনটার কি রং, এটা তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট
প্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিড। এর প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। এর প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। তাহলে ক্লোরোপ্লাস্টের প্রধান যে রঞ্জক সেটা কি? ক্লোরোফিল। ওকে, ক্লোরোফিলের বর্ণ কেমন? সবুজ। ক্লোরোফিলের বর্ণ কেমন? সবুজ। কিন্তু শুধুই কি ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে আর কোনো রঞ্জক থাকে না? থাকে, আরও অনেক রকমের রঞ্জক থাকে, মিনিট, সেগুলো অল্প পরিমাণে থাকে। যেমন একটা কথা তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ করছে, সেটার নাম হচ্ছে ক্যারোটিনয়েড। কি উল্লেখ করছে? ক্যারোটিনয়েড। লেট মি সি। ক্লোরোপ্লাস্টের ভিতরে এছাড়াও ক্যারোটিনয়েড নামে রঞ্জক থাকে, আরও কি থাকে? এছাড়া অল্প থাকে, থাকে ক্যারোটিনয়েড। হোয়াট ইজ ক্যারোটিনয়েড? ক্যারোটিনয়েড হচ্ছে ক্যারোটিন আর জ্যান্থোফিলের মিক্সচার। ক্যারোটিন আর জ্যান্থোফিল এই দুটা কালারের মিক্সচার হচ্ছে ক্যারোটিনয়েড। আমরা মিক্সচার করি না, একটা সাথে একটা রং মিশাই, এই দুটা রঞ্জকের মিক্সচার। ক্যারোটিনয়েডের বর্ণ কেমন? ক্যারোটিনয়েডের বর্ণ হচ্ছে কমলা। কেমন মনে রাখবো? ক্যারট কি? গাজরের বর্ণ কি? কমলা। ক্যারোটিনয়েডের বর্ণ কি? কমলা। আর জ্যান্থোফিলের বর্ণ কি? হলুদ। তো জ্যান্থোফিলের কালার কি? হলুদ কালার। আর ক্যারোটিনয়েডের কালার কি? ক্যারোটিনের কালার কি? কমলা। এই ক্যারোটিন আর জ্যান্থোফিল মিক্সড হয়ে থাকে যে জিনিসটা, সেটার নাম হচ্ছে ক্যারোটিনয়েড। অল ওভার ক্যারোটিনয়েডের কালারটাও কমলা, একটু গাঢ় কমলা টাইপের। অল ওভার ক্যারোটিনয়েডের কালারটাও কেমন? কমলা টাইপেরই হয়। ক্যারোটিনয়েডের কালারটাও কেমন হয়? কমলা টাইপের হয়। তাহলে এখন দেখো, তার মধ্যে সবুজ রঙও আছে, ক্যারোটিনয়েডও আছে, বাট মোস্টলি এখানে সবুজটাই বেশি, ক্লোরোফিলই বেশি। ক্লোরোফিল অনেক রকমের আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই, অনেক রকমের ক্লোরোফিল আছে। ক্লোরোফিলই সব থেকে বেশি, এই জন্য ক্লোরোপ্লাস্টের রঙটা সবুজই থাকে। ক্লোরোপ্লাস্টের রঙটা কি থাকে? সবুজই থাকে। ক্লোরোফিল সব থেকে বেশি থাকে কারণে ক্লোরোপ্লাস্টের রং কি থাকে? সবুজ থাকে। তাহলে এই হচ্ছে ক্লোরোপ্লাস্টের কথা। এবার আমরা যাব ক্রোমোপ্লাস্ট। এখানে অনেক রকমের রং থাকে, শুধুমাত্র ক্লোরোফিল ছাড়া। এই রঙিন প্লাস্টিক, এখানে কোনো ক্লোরোফিল থাকে না। তাহলে এখানে রঙগুলো কি কি? এর রঙগুলো কি কি? তোমাদের বইয়ে বলছে প্রথমটাই জ্যান্থোফিল। জ্যান্থোফিলের রং অলরেডি তোমার জেনে গেছো। জ্যান্থোফিলের বর্ণ কেমন? হলুদ। জ্যান্থোফিলের পরে কি আছে? ক্যারোটিনের বর্ণ তোমার জেনে গেছো, এর বর্ণ হচ্ছে কমলা। ক্যারোটিনের বর্ণ কেমন? কমলা। তাহলে এই যেই ক্রোমোপ্লাস্টে ক্যারোটিন বেশি থাকবে সেটা কমলা কালার হয়ে যাবে। তারপর আছে ফাইকোএরিথ্রিন। খেয়াল করো, ফাইকোএরিথ্রিন। এরিথ্রো শব্দের অর্থ কি শিখে রাখো। এরিথ্রো শব্দের অর্থটা শিখে রাখো এখন থেকে। ইরিথ্রো শব্দের অর্থ লাল। ফাইকোএরিথ্রিন মানে লাল রঙের বর্ণকণিকা বা লাল রঙের রঞ্জক। এরিথ্রো মানে লাল। তোমরা কয়েকদিন পরে আবার পড়বা, রক্ত অধ্যায় আছে না তোমাদের, জীবে পরিবহন, এখানে রক্ত আছে না, রক্তর কয়টা কণিকা? 3টা কণিকা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা। এর মধ্যে লোহিত রক্তকণিকাকে বলা হয় এরিথ্রোসাইট। এরিথ্রো মানে কি? লাল, আর সাইট মানে কোষ। শ্বেত রক্তকণিকাকে বলা হয় লিউকোসাইট। লিউকো মানে কি? না, কোনো রং নাই, সাইট মানে কোষ, রং ছাড়া কোষ। আর অনুচক্রিকাকে বলা হয় থ্রোম্বোসাইট, ভাঙা কণিকা। তা যাই হোক, এরিথ্রোসাইট মানে লাল রক্তকণিকা, আর এরিথ্রো মানে হচ্ছে লাল। এরিথ্রো মানে কি? লাল। আরেকটা রং আছে যার নাম হচ্ছে ফাইকোসায়ানিন। সায়ান কোন কালার? কেউ কি বলতে পারো? হোয়াট ইজ সায়ান কালার? সায়ান তোমরা অলরেডি জানছো, সায়ানো ব্যাকটেরিয়া প্রথম অধ্যায়ে হয়তো পড়ছো তোমরা, না পড়লেও সমস্যা নাই। সায়ান হচ্ছে একটা রঙের নাম, যেটা হচ্ছে নীলাভ সবুজ রং। নীলাভ সবুজ, এর কালারটা কেমন? নীলাভ সবুজ। সায়ান হচ্ছে একটা রঙের নাম, যে রঙের কালারটা হচ্ছে নীলাভ সবুজ। সবুজ আর নীলের মিক্সচার। যেমন নীলাভ সবুজ শৈবাল পড়ছিলাম আমরা, ওটাকে সায়ানো ব্যাকটেরিয়া বলে। সায়ানো ব্যাকটেরিয়া কোনটা? নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ কালারের যে ব্যাকটেরিয়া, ওটাকে বলা হয় কি? সায়ানো ব্যাকটেরিয়া। তো এই রঞ্জকগুলা কোথায় থাকবে? এই রঞ্জকগুলা ক্রোমোপ্লাস্টে থাকবে।
কারণ কোনটা বেশি থাকতে পারে, কোনটা কম থাকতে পারে, বাট ক্লোরোফিল থাকবে না। কোনটা বেশি থাকে, কোনটা কম থাকে। এখন ধরো একটা প্লাস্টিড যার মধ্যে জ্যান্থোফিল বেশি, তো একটা প্লাস্টিকের মধ্যে ধরো একটা বাটি, ধরো একটা বাটি আঁকাই আমি, তাহলে তোমাদের ভালো করে রিয়েলাইজ করতে পারবা। এটা ধরো একটা বাটি, বাটির মধ্যে প্রথমে আমি রং ঢেলে দিলাম, রং ঢেলে দিয়ে তুমি বুঝতে পারতেছো যে এটা ক্রোমোপ্লাস্ট হবে। তাহলে প্রথমে লাল রং দিয়ে দিলাম এবং কোনো সবুজ রং দেই নেই, লাল রং অনেক বেশি, প্রথমে লাল রং দিয়ে দিলাম অনেক বেশি পরিমাণে। তারপর এখানে হলুদ রং দিলাম অল্প একটু হলুদ রঙও দিলাম, অল্প একটু দিলাম সবুজ কালারও দিলাম, আর একেবারে অল্প একটু কমলা কালার দিলাম। এখন এখানে তো 4টা রঞ্জকই আছে, 4টা রঞ্জক 4টা কালারই তো এখানে আছে। কিন্তু এই বাটির কালারটা আলটিমেটলি কী হবে? এই বাটির কালারটা আলটিমেটলি লাল হবে। এর ফলে ওই গাছের পাতা বা ওই গাছের ফুল, ওই গাছের ফল বা ওই আপেলটার ফল বর্ণ কেমন হবে? লাল হবে। এই যে আমরা আপেল যে খাই, আপেলের পাশে আপেলের গায়ের রং কি হয়? লাল হয় না? তো এই লালটা পিছনে কেমন হচ্ছে? বা টমেটো যে লাল হচ্ছে, কমলা হচ্ছে, তো টমেটোর লাল রঙের পিছনে কিন্তু বা আপেলের লাল রঙের পিছনে কিন্তু দায়ী কিন্তু আসলে কোন বর্ণকণিকা? এরিথ্রো বেশি এখানে, তাই লাল হয়েছে। অন্যগুলো আরও কম থাকে, ঠিক আছে, অন্যগুলো আরও কম থাকে, নাও থাকতে পারে। তেমনি সায়ানোব্যাকটেরিয়া যেটা, ওখানে সায়ান কালারটাই বেশি, ফাইকোসায়ানিন কালারটাই বেশি তার ভিতরে থাকে। সায়ানোব্যাকটেরিয়াতে কিন্তু আবার মনে রাখবো, কিন্তু প্লাস্টিড নাই কিন্তু সায়ানোব্যাকটেরিয়াতে, ওই রংটা থাকে ভিতরে, দেহের ভিতরে, ঠিক আছে। তাহলে এই যে তার মানে বুঝলাম যে ক্রোমোপ্লাস্টে শুধু একটা কালারই থাকে তা না, অনেকগুলো কালার থাকে মিক্সড হয়ে, যেটা বেশি থাকে সেই কালারটা ধারণ করে। সেম ক্লোরোফিল একই অবস্থা, এগুলো থাকে, ক্যারোটিন জ্যান্থোফিল থাকে অনেক অল্প। আমি যদি এটা ক্লোরোফিলের জন্য আঁকাই, তো তুমি ভালো করে বুঝতে পারবা, ক্লোরোফিলের যখন আঁকাবো তখন এইটার মধ্যে ম্যাক্সিমামই থাকবে সবুজ রঙের কণিকা, ম্যাক্সিমামই থাকবে কি? সবুজ রঙের কণিকা, পুরোটাই থাকবে সবুজ রঙের কণিকা। মানে অল্প পরিমাণে মনে করো যে অল্প একটু মানে এই ক্যারোটিন জ্যান্থোফিল অল্প একটু থাকে, সামান্য একটু থাকে, এই জন্য রং হচ্ছে সবুজ। ওকে। আর লিউকোপ্লাস্ট যেটা, লিউকোপ্লাস্টের মধ্যে এরকম কোনো রঞ্জক ফঞ্জক কিচ্ছুই থাকে না। লিউকোপ্লাস্টটা কোথায় থাকে? মূল, ভ্রূণ, জননকোষ, এসব জায়গায় কি থাকে? লিউকোপ্লাস্ট থাকে। তাহলে ওই জন্য আমরা লিউকোপ্লাস্টে যাই, লিউকোপ্লাস্ট আমরা এখানে লিখলাম। লিউকোপ্লাস্টটা কোনো বর্ণকণিকা নাই, বর্ণকণিকা বা রঞ্জক নাই, কোনো বর্ণকণিকা বা রঞ্জক ফঞ্জক নাই। ওকে। কোথায় পাওয়া যায় এদেরকে পাওয়া যায় গাছের মূলে, মূল যেমন সাদা থাকে, আমি একটু এত বললাম মূলা, গাছের মূলে। তারপরে কোথায় থাকে? ভ্রূণে, উদ্ভিদের যে ভ্রূণ থাকে ভ্রূণে থাকে। তারপরে আর কোথায় থাকে? মূল, ভ্রূণ, তারপর জননকোষ, শুক্রাণু ডিম্বাণু, উদ্ভিদের যে জননকোষ তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণু উদ্ভিদেরও কিন্তু হয়, ওইসব জায়গায় থাকে। তোমাদের ভ্রূণ দেখাই, ভ্রূণ জিনিসটা কি অ্যাকচুয়ালি? ভ্রূণটা দেখাই যে আমি একটা ডাউনলোড করে রাখছি, এটা কি একটা বীজ থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে। অঙ্কুরোদ্গম মানে বুঝো তো, বীজকে মাটিতে বা পানিতে ফেলে রাখলে সেখান থেকে নতুন চারা বের হয়, অঙ্কুরোদ্গম, এটাকে বলা হয় অঙ্কুরোদ্গম। তাহলে এই যে বীজের, এটা হচ্ছে শস্য যেটা পুষ্টি সে পায়, এন্ডোস্পার্মের দিকে তাকানোর দরকার নেই, একটা বড় ক্লাসে শিখবো আমরা। তারপর দেখো সিড কোট মানে কি? বীজের কোট মানে কি? বীজের বাইরের আবরণ। আর এই যে যেটা বের হচ্ছে ছোট্ট, এই তো অঙ্কুরোদ্গম বলি, তাই না? ছোলা বীজ মাটিতে ফেলায় রাখো, দেখবা কি হবে? একটা মুকুল বের হবে, তারপর সেখান থেকে গাছ হবে। তো প্রথম যে মুকুলটা বের হয় এটাই এমব্রায়ো বা এটাই ভ্রূণ। তো এটা যদিও সবুজ হয়ে গেছে, প্রথমে এটা সবুজ থাকে না, সাদা থাকে। তুমি আজকে চাইলে টেস্ট করতে পারো বাসায়, ডাল আছে না, মুসুরের ডাল নিয়ে পানিতে রাখো, দেখবে ওখান থেকে সাদা একটা ইয়ের মতো বের হবে, মুকুলের মতো বের হবে, ওইটাই হচ্ছে অঙ্কুর বা ভ্রূণ। ওই ভ্রূণ ওইভাবেই বের হয়, ওই ভ্রূণটাই এইভাবে বৃদ্ধি পায়। তো ভ্রূণের কিন্তু কিন্তু সাদা কালার থাকে, এমনি কিন্তু কোনো কালার থাকে না। একটা মিনিট জাস্ট। ওকে। তো কোনো কালার কিন্তু থাকতেছে না, তা আমরা জানলাম যে ভুলের এইভাবে কোনো কালার থাকতেছে না। তো আরেকটা কথা তোমাদের বইয়ে লেখা আছে, আলোর সংস্পর্শ পেলে, আলোর স্পর্শ পেলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। লাইট পেলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হয়ে যেতে পারে, ক্লোরোপ্লাস্ট হতে পারে, এরকম একটা কথা তোমাদের বইয়ে লেখা আছে। এটার মানেটা কি? দেখো, অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্ট যেটা আছে, সবুজ রং উদ্ভিদের জন্য বেশি দরকার, কারণ সালোক সংশ্লেষণ করা লাগবে। এখন ধরো একটা উদ্ভিদের প্লাস্টিড যখন প্রথমে তৈরি হয়,
তখন কিন্তু ঠিক করা থাকে না সে কোন প্লাস্টিড হবে। একটা উদ্ভিদের কচি পাতা মানে জাস্ট পাতাটা মাত্র তৈরি হয়েছে, ওই পাতায় কিন্তু ঠিক করা নাই সেটা কোন প্লাস্টিড হবে। প্লাস্টিড আছে বাট সেটাকে বলা হয় প্রোপ্লাস্টিড বা আদি প্লাস্টিড। আমি একটু এখানে দেখাই তোমাদেরকে, তাহলে ভালো করে বুঝতে পারবা। এই যে মাত্র একটা প্লাস্টিড তৈরি হচ্ছে, মাত্র একটা প্লাস্টিড তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে প্রোপ্লাস্টিড। প্রো মানে আদি, মুখস্থ করে রাখো শব্দটা। প্রো মানে হচ্ছে আদি, প্রো মানে হচ্ছে আদি, আদি মানে এটা শুরু, মানে এখনো ঠিক নাই এটা কি হবে। বাচ্চা বাচ্চা তো আর জানে না সে বড় হয়ে কি হবে, আস্তে আস্তে বড় হয়ে তারপর তার কাজ ঠিক হবে। এই প্রো মানে আদি বা শুরু। তোমরা যখন কোষ বিভাজন পড়বা তখন দেখবা কোষ বিভাজনের মাইটোসিসের প্রথম ধাপ কি, প্রোফেজ, আদি দশা, ফেজ মানে দশা। প্রোপ্লাস্টিড মানে আদি প্লাস্টিড, এটা ঠিক ঠিকানা হয় নাই এখনো, সে ভবিষ্যতে কি হবে সেটা এখনো পর্যন্ত ঠিক হয় নাই, প্রোপ্লাস্টিড। হ্যাঁ, এখন ধরো এই প্লাস্টিকটাই সূর্যের আলো পাইলো, সূর্যের আলো পাইলো, সূর্যের আলো পাইলে এই প্লাস্টিকটা আস্তে আস্তে এমনভাবে রূপান্তরিত হবে যে এরকম লেন্সের মতো আকার হয়ে যাবে এবং সে আস্তে আস্তে ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে। সবুজ রঞ্জক ক্লোরোফিলকে ধারণ করে সে আস্তে আস্তে কী হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে। আর ধরো সে সূর্যের আলো পায় নাই, এই চিহ্ন দিয়ে রাত বুঝাইলাম, মানে চাঁদ বুঝাইলাম আর কি, চাঁদ দিয়ে বুঝাইলাম যে সূর্যের আলো পায় নাই, তাহলে সে খাবার জমা রাখা শুরু করবে। সে তার মধ্যে কি করা শুরু করবে, খাবার, এরকম এগুলোর ভিতরে খাবার জমা রাখা শুরু করবে, এগুলোর ভিতরে খাবার জমা রাখা শুরু করবে। অর্থাৎ সে কি প্লাস্টিড হয়ে গেছে, লিউকোপ্লাস্টিড হয়ে গেছে। সে কি প্লাস্টিড হয়ে গেছে, লিউকোপ্লাস্টিড হয়ে গেছে। এবং সে সূর্যের আলো পাক আর না পাক, সূর্যের আলো পাওয়ার মাধ্যমে সে চাইলে কিন্তু আবার অন্য প্লাস্টিড অর্থাৎ ক্রোমোপ্লাস্টিডেও পরিণত হইতে পারে। সূর্যের আলো পাইলে কিন্তু সে ক্রোমোপ্লাস্টিডও হইতে পারে, ক্রোমোপ্লাস্টিডের দিকেও কিন্তু সে আগাইতে পারে চাইলে। ওকে, কিন্তু সূর্যের আলো পাবে না পাবে এটা নিয়ে আরও মতবিদ, মানে আরও অনেক আলোচনা আছে, এগুলো তুমি আর একটু বড় হলে জানতে পারবা কলেজে উঠলে। বাট আমি এইটুকু খেলে বলে দিলাম যে সূর্যের আলো পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে আইদার সে লিউকোপ্লাস্ট হবে অথবা সে ক্লোরোপ্লাস্ট হবে। এখন দেখো তার জন্মে হওয়ার পরে তার দরকার ছিল ক্লোরোপ্লাস্ট হওয়া। ধরো কচি ঘাস, ধরো কচি ঘাস, কচি ঘাস হচ্ছে মাত্র, তো সে জন্মের পরে তার হওয়ার কথা ছিল হচ্ছে ক্লোরোপ্লাস্ট, কিন্তু সেই কচি ঘাসের উপর তুমি ইট দিয়ে চাপা দিয়ে রাখছো। মানে ঘাসের বীজ, তুমি ধরো ঘাসের বীজ ফালাইছো, ঘাসের বীজ ফেলায় সেই গাছের বীজের উপরে তুমি ইট চাপা দিয়ে রাখছো, ইট দিয়ে চাপা দিয়ে রাখছো। অথবা একটা কিছুতে ধরো 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 একটা বই, হ্যাঁ এটা তো আমার লেখা বই, যাই হোক, এই বইটা ধরো তুমি চাপা দিয়ে রেখে দিছো, এই বইটা তুমি ঘাসের বীজ ফালায় বীজের উপর চাপা দিয়ে রেখে দিছো। বীজ ধরো অঙ্কুরোদ্গম হয়েছে, বীজ থেকে যখন ভ্রূণটা তৈরি হবে সেই ভ্রূণটা সূর্যের আলো না পাওয়ার কারণে লিউকোপ্লাস্টের দিকে আগাবে, সাদা হয়ে যাবে। এই জন্য দেখবা ইট চাপা দিয়ে রাখলে ঘাস সাদা হয়ে যায়, ঘাস কী হয়ে যায়, সাদা হয়ে যায়। এখন তুমি ঘাসের উপর থেকে ইট তোলার পরে যখন ইটটা সরায় রাখবা দেখবা সাদা ঘাস হয়ে গেছে, ঘাস সাদা সবুজ হয় নাই। তারপরে যদি আবার সে সূর্য আলো পাওয়া শুরু করে তখন অ্যাকচুয়ালি তার দরকার ক্লোরোপ্লাস্ট হিসাবে পরিচিত হওয়ার, কারণ তার তো খাবার তৈরি করা লাগবে। তখন দেখবো ওই সাদা ঘাসটাই আস্তে 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 সবুজ হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে যেটা অ্যাকচুয়ালি লিউকোপ্লাস্ট হয়ে গেছিলো সেটা আস্তে আস্তে আবার সূর্য আলো পাওয়ার মাধ্যমে ক্লোরোপ্লাস্টের দিকে আগাচ্ছে। চাইলে ক্লোরোপ্লাস্টও হইতে পারে প্রয়োজন অনুসারে। এটাই বলছে যে সূর্য আলো পেলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হইতে পারে। হইতে পারে মানে কি, এখন একটা লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তার আসলে ক্লোরোপ্লাস্ট হওয়ার দরকার ছিল, সূর্য আলো পায় নাই বলে সে আসলে ক্লোরোপ্লাস্ট হতে পারে নাই, সে লিউকোপ্লাস্ট হয়ে গেছে। সূর্য আলো পাইলে সে আবার ক্লোরোপ্লাস্টের দিকে ফিরে যাবে। পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমি একটু আগে যে মূলাটা আঁকাইছিলাম, এই যে মূলা, তোমার জিনিস খেয়াল করবা মূলার উপরের দিকের অংশটা গায়ের দিকে সবুজ সবুজ দাগ থাকে। বা গাজরের কথা চিন্তা করো, গাজর কি, গাজরও তো মাটির নিচে থাকে, কিন্তু ওখানে ক্রোমোপ্লাস্ট বেশি থাকার কারণে গাজরের রংটা কমলা হয়ে যায়। কিন্তু গাজরের ঘাড়ের দিকে কখনো দেখছো, গাজরের ঘাড়ের দিকে আমি তোমাদের দেখাই, আমি তোমাদের একটু দেখাই গাজর দিয়ে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। রে কোনো ইমেজই পারফেক্ট না, জাস্ট এ সেকেন্ড। একটা ইমেজও হচ্ছে না। আচ্ছা এইটা হইতে পারে একটু, দেখো গাজরের এই ছবিটা খেয়াল করে দেখো, এই যে গাজর গাছ,
গাজর কিন্তু মাটির নিচে হচ্ছে, তাহলে এটা সাদা হওয়ার দরকার ছিল। লিউকোপ্লাস্ট হিসাবে কী হওয়ার দরকার ছিল? সাদা হওয়ার দরকার ছিল। সাদা না হয়ে মাটির নিচে ক্রোমোপ্লাস্ট বেশি জমার কারণে এটা কালারফুল হয়ে গেছে। ওই যে বললাম যেটা বেশি জমবে সেই কালার হবে। তো দেখো উপরের যে পার্টটা, উপরের পার্টটা কি সবুজ কেন? কারণ এখানে ক্লোরোপ্লাস্ট বেশি পাইছে, ক্লোরোপ্লাস্টের বেশি তৈরি হয়েছে, এই জন্য সবুজ হয়েছে। এবং দেখো ঘাড়ের পার্টটা, গাজরের যে ঘাড়ের যে পার্টটা, এই ঘাড়ের এই জায়গাটা কিন্তু সবুজ থাকে। তোমার একটু দেখবা বাজার থেকে গাজর আনলে, গাজরের একদম উপরের দিকে মাথার যে অংশটা, এই অংশটা কি থাকে? সবুজ থাকে কিন্তু। ঠিক আছে, কেন? কারণ ওই উপরের অংশটা সূর্যের আলো তো একে তো পায়, কারণ এটা উপরের দিকে আছে, এবং ক্লোরোপ্লাস্টের কাছাকাছি থাকার কারণে ওই জায়গাটা সবুজ হয়ে যায় বেশি। তাহলে এইটা আর কি, এই লাইনটা বোঝানোর জন্য আমি এত কিছু বললাম যে সূর্য আলো পাইলে লিউকোপ্লাস্টেও পরিণত হইতে পারে। ওকে, মোটামুটি এই জিনিসগুলো আমরা দেখে ফেলছি। এখন লাস্ট আমরা যেটা দেখে শেষ করব সেটা হচ্ছে ছবি। আগের দিনের আঁকানো ছবিটা আমি এখানে আবার নিয়ে আসলাম। আমি আগের দিন রেডি করে রাখছিলাম, তোমাদের হয়তো মনে আছে। তো ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? প্লাস্টিকের আকৃতি কেমন? প্লাস্টিকের আকৃতি লেন্সের মতো। এরকম কিসের মতো? লেন্স থাকে না, এরকম লেন্স আকৃতির হয়। নর্মালি বেশিরভাগ প্লাস্টিকের আকৃতির এরকম লেন্সের মতো হয়। ঠিক আছে, আচ্ছা এটা ভালো লাগতেছে না, আমরা আবার নতুন করে আঁকাই। চলো আমরা নতুন করে আঁকাই। তোমাদের বইয়ের সাথে ছবি মিল রাখার জন্যে, তোমাদের বইয়ের সাথে যদি ছবি মিল রাখতে চাও, তাহলে কীভাবে আঁকাবা? দ্বিস্তরী পর্দা তো, এখন দ্বিস্তরী পর্দা তো তোমাদের বইয়ে বই করে দেয় নাই, আমি দিচ্ছি, সমস্যা নাই। এই একটা পর্দা, এই একটা পর্দা, এখান থেকে আরেকটা পর্দা তৈরি হইলো। এই পর্দাটাকে এভাবে দিলাম, এইভাবে দিলাম। ওকে, এই হচ্ছে বাইরের স্তর। কারণ আমরা জানি দুই পর্দা, প্রত্যেকটা পর্দা বা দুটো লেয়ার, এটা হচ্ছে বাইরের স্তর। ওকে, এটা বাইরের স্তর, এটাকে লক করে দিই একসাথে। ওকে, এটার ভিতরে আমরা ভিতরের স্তরটা আঁকাবো। সময় নিয়ে আঁকাচ্ছি। ওকে, ভেতরের স্তরটা আঁকাইলাম আমরা এখানে। তাহলে এইভাবে দ্বিস্তরী পর্দা আঁকাইলাম। তো এটাকে সুন্দর করে বোঝানোর জন্য আমি চলো কালার দিয়ে ভরাট করে দিই, তাহলে আর দেখতে খারাপ লাগবে না। আচ্ছা থাক, এভাবেই থাক। তাহলে দুই পর্দা, প্রত্যেকটা পর্দা কিন্তু আবার দুটো করে লেয়ার, চারটা লেয়ার। আমরা এটা আগের ক্লাসে মাইটোকন্ড্রিয়া পড়ার সময় বলছি কেন হয়। আসলে ক্লোরোপ্লাস্ট দুই পর্দা বিশিষ্ট, দুই স্তরের পর্দা বলে। আসলে এটা দুই পর্দা, প্রত্যেকটা পর্দা আবার দ্বিস্তরী। এভাবে করে চারটা লেয়ারে দুইটা পর্দা, সবুজটা একটা পর্দা, সাদাটা একটা পর্দা, প্রত্যেকটা আবার দুটো করে লেয়ার তৈরি হলো লেন্স আকৃতির। এর ভিতরের যে স্পেসটা থাকবে, এই স্পেসটার নাম হবে স্ট্রোমা বা স্ট্রোমা। যেটা মাইটোকন্ড্রিয়ার বেলায় ছিল ম্যাট্রিক্স, এটার বেলায় হচ্ছে স্ট্রোমা। মাইটোকন্ড্রিয়ার বেলায় যেটা ছিল ম্যাট্রিক্স, এটার বেলায় কি? স্ট্রোমা। তাহলে ভেতরের যে স্পেসটা, এই স্পেসটার নাম হচ্ছে স্ট্রোমা। এর নাম হচ্ছে কি? স্ট্রোমা। স্ট্রোমা। ওকে, স্ট্রোমা দিলাম। এই স্ট্রোমার ভিতরে দেখো কেমন একটা ক্লোরোপ্লাস্ট তৈরি হয়, পুরো জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই। প্রথমে এরকম ছোট্ট ছোট্ট, এটা এখনই তোমার আঁকানোর দরকার নাই, আমি জাস্ট বুঝাই। প্রথমে ছোটো ছোটো এরকম ভেসিকল তৈরি হয়। ভেসিকল মানে কি? থলি। প্রথমে ছোটো ছোটো এরকম ভেসিকল তৈরি হয়। ভেসিকল মানে কি? থলির মতো তৈরি হয়, অনেক ভেসিকলের মতো তৈরি হয় প্রথম ধাপে। তাছাড়া জেনে রাখো, এ তোমার বড় ক্লাস উঠলে ভালো জানবা, প্রথম ধাপে এরকম আড়াআড়ি এরকম অনেকগুলো ভেসিকল তৈরি হয়, একটা সমান্তরাল আর একটা। প্রথমে ভেসিকল তৈরি হয়, অনেকগুলো ভেসিকল তৈরি হয় প্রথম দিকে। এগুলো যে এখান থেকে আসে, ভিতরের পর্দা থেকে আসে, যে ভিতরের পর্দা থেকে ভেসিকলগুলো আসে। এই ভেসিকলগুলো তৈরি হয় ভিতরের পর্দা থেকে, ভিতরের পর্দা থেকে ভেসিকল তৈরি হয়। এরকম এগুলো প্রথমে ভেসিকল তৈরি হয়। ভেসিকল তৈরি হওয়ার পরে পরের ধাপে কি ঘটে? পরের ধাপে কি ঘটে? এই ভেসিকলগুলা মিলে একটা ল্যামিলি তৈরি করে। কি তৈরি করে? ল্যামিলি।
এই ভেসিকলগুলো মিলে তৈরি করে একটা ল্যামিলি, যেরকম ল্যামিলি। ল্যামিলি মানে কি? সুতা। ল্যামিলি মানে কি? সুতা। অনেকগুলো ভেসিকল মিলে কি তৈরি করে? ল্যামিলি। ল্যামিলি মানে কি? সুতা। ভেসিকলগুলো মিলে ল্যামিলি বা সুতা তৈরি করতেছে। ল্যামিলি তৈরি করে দিল, এই যে ভেসিকলগুলো মিলে ল্যামিলি তৈরি করে দিল। এখানে সবগুলো ভেসিকল একসাথে মিলিত হবে। মানে ব্যাপারটা কেমন, তোমাদের আমি যদি সহজভাবে বুঝাই, ধরো এই একটা বাবুল, একটা বাবুল, একটা বাবুল, একটা বাবুল, অনেকগুলো বাবুল মিলে একটা বড় বাবুল তৈরি করলো, এরকম আর কি ব্যাপারটা। তাহলে এগুলোর নাম হলো ল্যামিলি। ল্যামিলি মানে কি? সুতা, ল্যামিলি। তাহলে দেখো স্টোমার মধ্যে ল্যামিলি, স্টোমার মধ্যে এগুলো কি? ল্যামিলি। স্টোমার মধ্যে এগুলো কি? ল্যামিলি। ল্যামিলি। স্টোমার মধ্যে এগুলো হচ্ছে ল্যামেলি। ল্যামেলি। তাহলে স্টোমার মধ্যে ল্যামেলি, তাই এগুলোর নাম স্টোমা ল্যামেলি। এটাই হচ্ছে স্টোমা ল্যামেলি। এইটা ছিল পৃথিবীর প্রথম দিকের যে নতুন যে ক্লোরোপ্লাস্টটা তৈরি হচ্ছে সেটা, এটা এরকম ছিল যে স্যার স্টোমা ছিল, স্টোমা মানে ভিতরের জায়গা যেখানে জেলির মতো পদার্থ থাকবে, এবং বাকি হচ্ছে ল্যামেলি, এইটুকুই, আর কিচ্ছু না। এই ল্যামেলির ভিতরে ক্লোরোফিল ছিল এবং সালোক সংশ্লেষণ হয়তো, ওই ক্লোরোফিলগুলো ল্যামেলির ভিতরে ছিল। তো এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি বা ল্যামেলাম। ল্যামেলি আর ল্যামেলাম এক বছরের ল্যামেলাম, এক বছরের বহু বচন, তো ল্যামেলি বললেও চলবে, কোনো সমস্যা নেই। তোমাদের বই ল্যামেলাম লিখতে পারে, ল্যামেলাম মানে এক বচন। আর তোমাদের বই স্টোমার ল্যামেলামটা উল্লেখ করছে, আসলে স্টোমার ল্যামেলামটা হয় না। কেন হয় না দেখো, এটা যখন একটু ডেভেলপ হওয়া শুরু করলো, আমি এই চিত্রটাকে রাখতেছি, সরি, আরে এই পুরো জিনিসটাকে আমি একটু ওইদিকে সরাই দিলাম। হ্যাঁ, এই পুরো জিনিসটাকে আমি রাখতেছি। এবার এই ছবিটাকে আমি আবার আরেকটা কপি করলাম, আরেকটা আঁকাবো বলে এখানে নিয়ে আসলাম। এই ছবিটাকে আরেকটা ভার্সন নিয়ে আসলাম। খেয়াল করো, এটা ধাপে ধাপে যখন ডেভেলপমেন্টের মেথড দিয়ে যায়, ডেভেলপমেন্ট মানে বুঝছো তো, মানে উন্নত যখন হতে থাকে, স্টোমাটাও এখানে রেখে দিলাম, এটা যখন উন্নতর দিকে যাবে তখন কি হবে দেখো, এই ল্যামেলি একটার পর একটা মিলে আরও অনেকগুলো তৈরি করবে এবং এইগুলা থাইলাকয়েডে পরিণত হবে, আরও মোটা হবে, মোটা হয়ে এগুলো হয়ে যাবে থাইলাকয়েড, এবং থাইলাকয়েড একটার পর একটা বসবে। এই ল্যামেলিগুলো আরও মোটা হবে, হ্যাঁ, মোটা হয়ে থলির মতো হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে থাইলাকয়েড। ল্যামেলি একটা পর একটা মোটা হবে, মোটা হয়ে থলির মতো হয়ে যাবে, থলির মতো হওয়ার পরে এদের নাম হবে কি? থাইলাকয়েড। তাহলে এগুলো একটার পর একটা কি বসছে? থাইলাকয়েড বসছে। একটার পর একটা কি বসছে? থাইলাকয়েড। ল্যামিলি থেকেই থাইলাকয়েড তৈরি হয়েছে। ওকে, ল্যামিলি আরও মোটা হয়েছে, মোটা হয়ে একটা থলির মতো হয়েছে। ল্যামিলি তো একটা সুতার মতো, ওই সুতার একটা থলির মতো হয়েছে, সুতার একটা থলির মতো হয়েছে, থলির মতো হয়ে নাম হয়ে গেছে থাইলাকয়েড। এবং একটা পর একটা থাইলাকয়েড দেখো কি সুন্দর বসে গেছে। এখন এগুলোর নাম হচ্ছে থাইলাকয়েড, এগুলোর নাম হচ্ছে থাইলাকয়েড, এগুলোর নাম হচ্ছে কি? থাইলাকয়েড। থাইলাকয়েড মানে থালা। আবার অনেকগুলো থাইলাকয়েড মিলে, অনেকগুলো থাইলাকয়েড মিলে কি তৈরি করে? অনেকগুলো থাইলাকয়েড মিলে, যে দেখো অনেকগুলো থাইলাকয়েড মিলে এই জিনিসটা কি তৈরি করলো? অনেকগুলো থাইলাকয়েড মিলে একসাথে, অনেকগুলো থাইলাকয়েড মিলে একসাথে তৈরি করে গ্রানা, গ্রানা বা গ্রানাম, গ্রানা। অনেকগুলো থাইলাকয়েড একসাথে মিলে তৈরি করলো গ্রানা। অনেকগুলো থাইলাকয়েড একসাথে মিলে কি তৈরি করলো? গ্রানা। স্পেলিং একটু ভুল হতে পারে, সমস্যা নাই, তোমরা বুঝলেই হলো। তাহলে কি, স্ট্রোমাতে আগে ছিল ল্যামেলি এবং এগুলোর নাম ছিল স্ট্রোমা ল্যামেলি। কি ল্যামেলি? স্ট্রোমা ল্যামেলি। কারণ কোথায় আছে সেটা? স্ট্রোমাতে আছে, তার নাম ছিল স্ট্রোমা ল্যামেলি। ল্যামেলিগুলাই মোটা হয়ে হইলো থাইলাকয়েড এবং একটার পরটা বসে গেল এবং নাম হইলো গ্রানা। এবার এবার আমাদের কি করতে হবে? আরও কিছু ল্যামেলি এখানে তৈরি হবে, আরও কিছু ল্যামেলি এখানে তৈরি হবে, যে ল্যামেলিগুলো কি করবে? একটার সাথে একটাকে যুক্ত করবে। ল্যামেলিগুলো কি করবে? একটার সাথে একটাকে যুক্ত করবে। এই ল্যামেলিগুলো কি করবে? একটার সাথে একটাকে যুক্ত করবে। এই ল্যামেলি কি করলো? একটার সাথে একটাকে এরকম যুক্ত করলো। এগুলো কিন্তু ল্যামেলি, এগুলো কিন্তু কি? ল্যামেলি। তাহলে এই ল্যামেলিগুলো একটার সাথে একটা গ্রানাকে যুক্ত করলো,
একটা গ্রানার সাথে একটা গ্রানাকে কি করলো, যুক্ত করলো। তাহলে এই ল্যামিলিগুলো কি করলো, একটা গ্রানার সাথে একটা গ্রানাকে যুক্ত করলো, খেয়াল করো। তাহলে এই ল্যামিলিগুলো কি করলো, একটা গ্রানার সাথে, এই যে এই ল্যামিলিটা কি করলো, একটা গ্রানার সাথে একটা গ্রানাকে যুক্ত করলো। এই জন্য এগুলোর নাম হচ্ছে, এই জন্যে এগুলোর নাম হচ্ছে গ্রানাম ল্যামেলি। এই জন্য এগুলোর নাম হচ্ছে গ্রানাম ল্যামেলি। এই জন্য নাম কি, গ্রানাম ল্যামেলি। তাহলে কেন গ্রানাম ল্যামেলি নাম, কারণ ভাই এই ল্যামেলিগুলা বা এই সুতাগুলা তো একটা গ্রানার সাথে একটা গ্রানাকে কানেক্ট করছে। এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, গ্রানামকে কানেক্ট করছে, এই জন্য তার নাম গ্রানাম ল্যামেলি। আর এখানে তো শুধু স্ট্রোমার মধ্যে থাকা ল্যামিলি, এই জন্য তার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামিলি। তাহলে গ্রানাম ল্যামিলি স্ট্রোমা ল্যামিলিকে একই চিত্রের মধ্যে আঁকানোটা আসলে উচিত না। এবং তোমাদের বইয়ের মধ্যে কোনটা গ্রানাম ল্যামিলি আর কোনটা স্ট্রোমা ল্যামিলি এটা চিহ্নিত করতেও পারে নাই, দুটোটা একই জিনিসই দেখাইছে। তোমরা এটারে একবার বলছে গ্রানাম ল্যামিলি আর এটারে একবার বলছে স্ট্রোমা ল্যামিলি, আসলে তো ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা। তো তোমাদের বইয়ে যেহেতু আছে দিয়ে দিও, তোমাদের বইয়ে যেহেতু আছে তাহলে এখানে একটা এরকম করে স্ট্রোমা ল্যামিলি দেখাই দিও, তাহলে আবার নাম্বার কেটে দিতে পারে। আসলে এটা হয় না, আসলে কি এটা স্ট্রোমা ল্যামেলি, আসলে কি এটা স্ট্রোমা ল্যামেলি? আমার তো মনে হয় না। আমি এই জন্য লাল কালি দিয়ে লিখে রাখলাম। এবং মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে স্ট্রোমা। এই জায়গাটা হচ্ছে কি, স্ট্রোমা। এই জায়গাটা হচ্ছে স্ট্রোমা। যাক, তোমাদের দুটো চিত্র শিখাই দিলাম, কোনটা কেমন আঁকাবা দেখাই দিলাম। ও স্তরগুলো দেখাই দিই। এটা হচ্ছে বহিস্তর। দেখি তো তোমাদের বইয়ে কি টাইটেল ব্যবহার করছে। তোমাদের বইয়ে লিখছে বহিস্তর, বহিস্তর, অন্তঃস্তর। ঠিক আছে, আমরা তাই লিখি। তাহলে এটা হচ্ছে বহিস্তর আর এটা হচ্ছে অন্তঃস্তর। আর বহিস্তর অন্তঃস্তরের মাঝখানে ফাঁকা জায়গা। এটা তোমাদের বইয়ে যেটা স্ট্রোমা লিখছে, স্ট্রোমাকে তোমাদের বইয়ে ম্যাট্রিক্সও লিখছে। হ্যাঁ, স্ট্রোমাও লিখছে, আবার ম্যাট্রিক্সও লিখছে। ম্যাট্রিক্সটা আসলে মাইটোকন্ড্রিয়ার জন্য ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, আর ক্লোরোপ্লাস্টের জন্য স্ট্রোমা। এভাবে লিখলে রাইট। তবে তুমি ম্যাট্রিক্স লিখলে এখানে কাটবে না। মাইটোকন্ড্রিয়ার বেলায় আমরা ম্যাট্রিক্স লিখছিলাম না, ক্লোরোপ্লাস্টের বেলায় স্ট্রোমা লেখাটা ভালো, বাট ম্যাট্রিক্স লিখলেও কাটবে না। এখন আসলে কি ঘটতেছে, লাস্ট যে জিনিসটা এখন আমাদের জানতে হবে, আসলে ঘটতেছেটা কি এই জিনিসগুলোর মধ্যে। খেয়াল করো, সূর্যের আলো, কই সূর্য, এই যে সূর্য, সূর্যি মামা। সূর্যি মামা, সূর্যি মামা কি করবে, সূর্যের আলোর রশ্মি এখানে ফালাবে। সূর্যের আলোর রশ্মি এরকম পড়বে। সূর্যের আলোর রশ্মি কই পড়বে, কই পড়তেছে সূর্যের আলোর রশ্মি, থাইলাকয়েডের উপরে। থাইলাকয়েডের উপর সূর্যের আলোর রশ্মি পড়বে। রশ্মি পড়ার পরে এখানে কিছু রাসায়নিক বিক্রিয়া হবে। এখানে কিন্তু কি হবে, কিছু রাসায়নিক বিক্রিয়া হবে। হ্যাঁ, সূর্যের আলো পড়বে, সূর্যের আলো পড়ার পরে এখানে কিছু রাসায়নিক বিক্রিয়া হবে। তাহলে এই থাইলাকয়েডের উপর বা গানার উপরে সূর্যের আলো পড়তেছে, পড়ার পরে কি হইতেছে, এই গানার ভিতরে থাকা পানি বিক্রিয়া করে কিছু রাসায়নিক শক্তি তৈরি করতেছে। তাহলে দেখো, এখানে আছে সোলার এনার্জি, এটা হচ্ছে সৌরশক্তি। এটা হচ্ছে কি, সৌরশক্তি। সৌরশক্তি যখন এই থাইলাকয়েডের উপর পড়তেছে তখন সেটা হয়ে যাচ্ছে রাসায়নিক শক্তি। কেন? কারণ এখানে রাসায়নিক বিক্রিয়া হবে, কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া হবে, কিছু জিনিস তৈরি হবে। যে রাসায়নিক শক্তিকে ব্যবহার করে, যে রাসায়নিক শক্তিকে ব্যবহার করে বানানো হবে শর্করা। যে রাসায়নিক শক্তিকে ব্যবহার করে বানানো হবে শর্করা। শর্করা মানে কি, গ্লুকোজ। তাহলে কি হইলো, সূর্যের আলো থাইলাকয়েডের উপর বা গানার উপর পড়লো, পড়ার পরে সেখানে কিছু রাসায়নিক বিক্রিয়া হলো, বিক্রিয়া হয়ে কিছু জিনিস তৈরি হলো। কি তৈরি হলো, এগুলো আমরা চতুর্থ অধ্যায়ে জানবো। কিছু জিনিস তৈরি হবে, যে জিনিসগুলো শক্তি হিসাবে কাজ করবে, যেন রাসায়নিক শক্তি বলবে। তাহলে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করলাম। ওই রাসায়নিক শক্তি ব্যবহার করে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ভিতরে ঢুকবে। ওই রাসায়নিক শক্তিকে ব্যবহার করে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমি কি বানাবো, শর্করা বানাবো। ঠিক আছে, এই হচ্ছে পুরো মেকানিজম, এই হচ্ছে পুরো কাহিনী। এটা ইন ডিটেলস আলোচনা আমরা ফিউচারে চতুর্থ অধ্যায়ে যে জানবো। আমি একটু আবার বলি, সূর্যের আলো, সৌরশক্তি, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড বা গানার উপর পড়বে। থাইলাকয়েড আর গানার মধ্যে ক্লোরোফিল আছে। এই ক্লোরোফিলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে পানির মাধ্যমে কিছু রাসায়নিক শক্তি তৈরি হবে। যে শক্তি, এনার্জি দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে খাবার তৈরি করা হবে। এই হচ্ছে পুরো কাহিনী। ওকে, যাক, এই চিত্র আমরা শিখবো। এখন আমরা বইয়ে চলে যাই, আসো। ক্লোরোপ্লাস্ট, ও আচ্ছা, একটু জিনিস আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে গ্রানা, স্ট্রোমা, দ্বিস্তরীয় বোন। এই যে এটার মধ্যে ভালো আছে, কোনো সমস্যা নাই। অন্তগ্রানা মানে গানার, দুটা গানার মাঝখানের ঝিল্লি। ডিএনএ পার্টটা, রাইবোজোম পার্টটা আমি দেই নাই। আর কিছু আছে যেটা মিস করছি, শ্বেতসার দানা। হ্যাঁ, এই জিনিসগুলো একটু আমি এখানে দিয়ে দিই। দেখো, এটা তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মিস এমনি করে গেলাম আমি।
এটার ভিতরে থাকবে ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। এটা তো আমরা আগেই পড়ছি, তাই না, যে ক্লোরোপ্লাস্টের ভিতরে, প্লাস্টের ভিতরে আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে বৃত্তাকার ডিএনএ থাকে। আর কি থাকে? রাইবোজোম। এগুলো তো মনে আছে তোমাদের হয়তো। আর কি আছে? রাইবোজোম। এই যে রাইবোজোম, এগুলো কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। মনে নাই? মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু ছিল। এই কারণে তো তারা এককালে একটা কোষ ছিল, বলছিলাম না যে এককালে একটা আদি কোষ ছিল, প্রকৃত কোষের মধ্যে ঢুকে যে তারপর মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড হয়ে গেছে। এটা প্রমাণ যে তার ভিতরে বৃত্তাকার ডিএনএ আছে, তার ভিতরে বৃত্তাকার ডিএনএ আছে, বৃত্তাকার ডিএনএ, আর নীলগুলা হচ্ছে আদি রাইবোজোম, রাইবোজোম বা আদি রাইবোজোম। অনেক সময় সে কিছু স্টার্চ খাবার নিজের মধ্যে জমা রাখতে পারে, যেরকম সে কিছু স্টার্চ বা খাদ্য নিজের মধ্যে জমা রাখতে পারে অতিরিক্ত তৈরি হয়ে গেলে। এগুলো হচ্ছে স্টার্চ দানা, এগুলো হচ্ছে স্টার্চ দানা। হোয়াট ইজ স্টার্চ? সে তো গ্লুকোজ বানাচ্ছে। সে কি বানাচ্ছে? গ্লুকোজ। এই গ্লুকোজ অনেক বেশি জমে ভিতরে স্টার্চ হয়ে যায়। ভাত, ডাল যেগুলো আমরা খাই আর কি, ভাত, গম, ভুট্টা, ডাল না, ভাত, গম, ভুট্টা, এরকম তৈরি হতে পারে স্টার্চ দানা। এটাকে স্টার্চ দানা বলে। আচ্ছা, তো এবার আসি একটু আমরা ক্লোরোপ্লাস্টে। সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়, কিন্তু এমসিকিউতে আসে কোথায় কোথায় ক্লোরোপ্লাস্ট দেখা যায়। প্লাস্টিডের গ্রানা অংশে সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। বুঝছো তো? প্লাস্টিকের ভিতরে যে গ্রানা থাকে, অর্থাৎ থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড তো গ্রানা তৈরি হয়, ওইখানে সূর্য আলো পড়ে। ওই সূর্য আলোকে আবদ্ধ করে রাসায়নিক বিক্রিয়া করে রাসায়নিক শক্তি তৈরি করা হয়। এটা আমরা চতুর্থ অধ্যায় ভালো করে দেখবো। আমি একটু আগে বলছি যে সূর্য আলো গ্রানাতে পড়বে, ওই গ্রানাতে অনেক রাসায়নিক বিক্রিয়া হবে, ওই রাসায়নিক বিক্রিয়ার ফলে কিছু রাসায়নিক শক্তি তৈরি হবে, যে রাসায়নিক শক্তি দিয়ে পরে গ্লুকোজ বানানো হবে। দুই ধাপে হয় এটা। এই আবদ্ধ সৌরশক্তি স্টোমাতে অবস্থিত এনজাইম সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা বা গ্লুকোজ তৈরি করে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি চাই না তোমরা না বুঝে মুখস্থ করো, আমি এটাকে আরেকটু রিয়েলাইজ করে তোমাদেরকে একটা দিয়ে বুঝাইলাম। এরা হচ্ছে ধরো এটা ধরো ক্লোরোপ্লাস্টটা, আমি একটা দিয়ে বুঝাচ্ছি। আমি চাই না তোমরা কোনো কিছু মুখস্থ করো না বুঝে। সূর্য আলো পড়লো, এটার ভিতরে থাইলাকয়েড দিয়ে দিলাম, একটাই দিলাম, আর বেশি দিলাম না। এটার ভিতরে কি আছে? ক্লোরোফিল। এগুলোর ভিতরে কি আছে? ক্লোরোফিল। আর বাইরে আছে স্ট্রোমা। বাইরে আছে কি? স্ট্রোমা। স্টোমা। স্টোমাতে কি আছে? এনজাইম। স্টোমাতে কি আছে? এনজাইম। আর এটার ভিতরে কি আছে? এটার ভিতরে আছে ক্লোরোফিল। ক্লোরোফিল। ক্লোরোফিল ছাড়া আরও অনেকে আছে, ক্লোরোফিলটাই মেইন। ক্লোরোফিল এ বিশেষ করে, অনেক রকমের ক্লোরোফিল আছে, মধ্যে ক্লোরোফিল এ একটা। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড ভিতরে ঢুকবে, আর অলরেডি পানি ভিতরে ঢুকছে। পানি এটার ভিতরে থাইলাকয়েডে গেছে। সূর্য আলো পড়তেছে, সূর্য আলো পড়তেছে, সূর্য আলো পড়তেছে। সূর্য আলো যখন পড়বে, কই পড়বে? থাইলাকয়েডে। এই যে থাইলাকয়েড, এটা ধরো সেই থাইলাকয়েড। থাইলাকয়েড। থাইলাকয়েডের ভিতরে কি আছে? ক্লোরোফিল। সিএইচ দিয়ে বুঝালাম ক্লোরোফিল। সিএইচ এ মানে ক্লোরোফিল এ। সিএইচ মানে কি? ক্লোরোফিল। সিএইচ মানে হচ্ছে ক্লোরোফিল। পড়লো। এর ভিতরে অলরেডি পানি ঢুকে গেছে, এর ভিতরে অলরেডি মাটি থেকে গ্রহণ করা পানি গেছে। এবার সূর্যের আলো পড়ছে, এই যে এইটুকু আমি দেখাচ্ছি এখানে, এই জিনিসটাকে এখানে দেখাচ্ছি। এর ফলে এটার ভিতরে সূর্য আলোটা আবদ্ধ হওয়ার ফলে কিছু রাসায়নিক শক্তি তৈরি হবে। রাসায়নিক শক্তি তৈরি হবে। রাসায়নিক শক্তির নাম কি? NADPH2। আমি আগে থেকে লিখে দিলাম, চতুর্থ অধ্যায়ে জানবা। এই রাসায়নিক শক্তির নাম হচ্ছে NADPH2 তৈরি হবে। পাশাপাশি কিছু এটিপিও তৈরি হবে। এটিপি মানে শক্তি তৈরি হবে। আমি বলতে পারো ভাই এটিপি না মাইটোকন্ড্রিয়া তৈরি করে? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া তৈরি করে আমাদেরকে দেওয়ার জন্য। আর এ তৈরি করতেছে যেটা অল্প, এটা নিজের জন্য ব্যবহার তৈরি করতেছে। মাইটোকন্ড্রিয়া আমাদেরকে দেয়, আর ও নিজের জন্য তৈরি করে। দেখো এই শক্তি তৈরি করলো। এবার বায়ুমণ্ডল থেকে কি ঢুকলো? কার্বন ডাইঅক্সাইড ঢুকলো। এই NADPH2 যেটা বানাইছে, এই NADPH2 সে বাইরে ছাড়ছে থাইলাকয়েড থেকে। খেয়াল করো, আমি বানাতে চাচ্ছি C6H12O6। আমার কাছে আছে কার্বন ডাইঅক্সাইড, পানি ব্যবহার করে ফেলছি। তাহলে এখন আমার বাকি কি দরকার? আমার গ্লুকোজ বানানোর জন্য কি কি দরকার? C6H12O6, তাই না? গ্লুকোজ বানানোর জন্য আমার দরকার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আর কার্বন ডাইঅক্সাইডের কাছে হাইড্রোজেনটা নাই। কার্বন ডাইঅক্সাইডের কাছে কি নাই? হাইড্রোজেনটা নাই। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কাছে হাইড্রোজেনটা নাই। হাইড্রোজেন কার কাছে আছে? এই H2 কাছে আছে। তাহলে এই যে আমি যে বানাইছি NADPH2, কেমনে বানাইছি? যে এখানে সূর্য আলো দিয়ে বানাইছি, সেটার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে গ্লুকোজ বানাই দেবে। আর বিক্রিয়া করতে লাগবে বিভিন্ন রকমের এনজাইম। এনজাইম ছাড়া বিক্রিয়া হয় না, এনজাইমগুলোই এই স্টোমাতে আছে। এই হচ্ছে কাহিনী। তাহলে কি হইলো? সূর্য আলো পড়লো থাইলাকয়েডে,
থাইলাকয়েডে পানি আসলো মাটি থেকে এবং বিক্রিয়া হলো, পানি আর সূর্য আলোকের উপস্থিতিতে NADPH2 আর ATP তৈরি হলো, এগুলো শক্তি। তারপরে কার্বন ডাইঅক্সাইড স্ট্রোমাতে আসলো, কার্বন ডাইঅক্সাইডের কাছে কার্বন আছে, অক্সিজেন আছে, গ্লুকোজ বানানোর জন্য কোন জিনিসটা তার অভাব? হাইড্রোজেনের তার অভাব। এই হাইড্রোজেনটা কে দিবে? NADPH2 দিয়ে দিবে এবং গ্লুকোজ তৈরি হয়ে যাবে। আর এই গ্লুকোজ বানানোর এই কাজগুলো স্ট্রোমাতে হচ্ছে, এই জায়গায় হচ্ছে, থাইলাকয়েডে না। থাইলাকয়েডে শুধু NADPH2 তৈরি হচ্ছে, শক্তি তৈরি হচ্ছে, রাসায়নিক শক্তি তৈরি হচ্ছে। সে রাসায়নিক শক্তি স্ট্রোমাতে চলে আসতেছে, স্ট্রোমা সেগুলোকে এনজাইম দ্বারা বিক্রিয়া করে কি বানাচ্ছে? গ্লুকোজ বানাচ্ছে। তাহলে স্ট্রোমাতে গ্লুকোজ তৈরি হয়। এই কথাই আমার এখানে বলছে। এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, তাই এদেরকে সবুজ দেখায়। এছাড়া ক্যারোটিনয়েড নামের এক ধরনের রঞ্জক থাকে। ক্যারোটিনয়েড কি অলরেডি তোমাদের বলছি, ক্যারোটিন এবং জ্যান্থোফিল। ক্রোমোপ্লাস্ট এগুলো রঙিন তবে সবুজ নয়। এসব প্লাস্টিকের জ্যান্থোফিল হলুদ, ক্যারোটিন কমলা, ফাইকোরেথ্রিন লাল, ফাইকোসায়ানিন নীলাভ সবুজ রং থাকে। তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল টিল দেখায়। এবং এগুলো মিশ্রণের কারণে ফুল পাতা অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। গাজরের মূলে কিন্তু এমসিকিউতে আসে। ফুলের আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে এর প্রধান কাজ। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা রাখে। সংশ্লেষণ মানে তৈরি, মানে ক্রোমোপ্লাস্ট বিভিন্ন রকমের রঞ্জক তৈরি করে জমা রাখে। এগুলো আমরা পড়ে ফেলছি। লিউকোপ্লাস্ট, যেসব প্লাস্টিক কোনো রঞ্জক থাকে না তাদেরকে লিউকোপ্লাস্ট বলে। যেসব কোষে সূর্য আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জনন কোষ। মূল তো বুঝি আমরা, মাটির নিচে যেটা থাকে। ভ্রূণ তো দেখাইলাম তোমাদেরকে আমি, ওই যে অঙ্কুরোদ্গম হওয়ার সময় যেটা তৈরি হয়। আর জনন কোষ মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু উদ্ভিদের ক্ষেত্রে, সেখানে এদের পাওয়া যায়। এদের প্রধান কাজ খাবার জমা রাখা, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, এমসিকিউতে আসে কিন্তু। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। এটা কেমনে হয় পুরো কাহিনীটা আমি তোমাদেরকে দেখাইছি। প্রত্যেকটা লাইনে গুরুত্বপূর্ণ, আসলে কোনটা কম গুরুত্বপূর্ণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে কিছু নাই। এই চিত্র তোমরা আঁকাবা, এই চিত্র না, আমি যেটা আঁকাইছি ওটা আঁকাইলেই চলবে। এই যে এটা বেশি পেঁচাই ফেলছি, বাট আই থিঙ্ক তোমরা পারবা। এই কথাগুলো কেটে দেই, পরের চিত্র তো আবার আঁকাইছি। এই তো, দ্যাটস ইট। থ্যাংক ইউ, ভালো থাকো তোমরা। নেক্সট ক্লাসে আমরা নিউক্লিয়াস জানবো।